যে যার দাবি নিয়ে রাজপথে আছে। আপনি যদি জামাতের দাবি দেখেন 5টি, সেখানে জাকপার দাবি দেখবেন 7। সেই নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। আমরা আর নতুন কোনো স্বৈরাচার দেখতে চাই না। একই সাথে সাথে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যে পরিকল্পনা আছে, অন্তর্বর্তী সরকারকে সেই পরিকল্পনার আওতায় কার্যক্রম করা উচিত। আমরা দেখতে পাচ্ছি তারা সেরকম কোনো ভূমিকা রাখছে না। এখন পর্যন্ত গণহত্যাকারীর দোসররা রাজপথে আছে, ষড়যন্ত্র করছে। এবং সর্বোপরি আমরা যেটা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনটা ভারতীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ড দরকার। অতএব এই সকল দাবি নিয়ে আমরা রাজপথে আজকে প্রথম দিন আছি। এরপরে আগামীকাল আমাদের বিভাগীয় কর্মসূচি আছে এবং আগামী 26 তারিখে জেলাভিত্তিক কর্মসূচি আছে। বিভিন্ন সংগঠনগুলো আমরা দেখেছি যে ইতিমধ্যেই একই দাবিতে আন্দোলন করেছে। সকলকে ঐক্যবদ্ধভাবে আপনারা কেন আন্দোলন করলেন না, আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করছেন? না, দেখুন, যে যার দাবি নিয়ে রাজপথে আছে। আপনি যদি জামাতের দাবি দেখেন 5টি, সেখানে জাকপার দাবি দেখবেন 7টি। অন্য একটি দলের 6টি দাবি আছে। কেউ কেউ 2 কক্ষে পিআর চাচ্ছে, কেউ 1 কক্ষে পিআর চাচ্ছে। অতএব এক মঞ্চে একসাথে এই আন্দোলন করার সুযোগ নাই। এক এক দলের এক এক রকম মত থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সেই সৌন্দর্যকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরবর্তীতে কি কোনো জোটে যাবেন কিনা আপনারা ইসলামিক? এটা পরবর্তী সময়ে বলে দিবে। সময়ের পরিপ্রেক্ষিতে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, ভারতীয় গোলামি করবে না, তাদের সাথে জোট করার সুযোগ আছে, সেই দ্বার উন্মুক্ত আছে। বিএনপি এবং এর সমমনা দলগুলো বলার চেষ্টা করছে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্যই পিআর পদ্ধতির দাবি তুলছে। এটা নিয়ে কি বলবেন? আমরা স্পষ্ট করে যেটা বলেছি সেটা হচ্ছে, ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব যেটা ঘোষণা করেছে। অতএব নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র নাই। নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, সেটা নিয়ে আমরা বলছি। আপনারা খেয়াল করবেন, প্রশাসনে এখনও আওয়ামী দোসররা বসে রয়েছে। ভারতীয়রা ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের কাঁধে ভর করে আসার চেষ্টা করছে। এই সকল পরিস্থিতি ঠিক না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে আবারও স্বৈরাচারের জন্ম হবে এবং আগের মতো নির্বাচন হবে। অতএব আমরা নির্বাচন পিছানোর কথা বলছি না, আমরা সংস্কারের কথা বলছি। দাবি দিচ্ছি যাতে ফেব্রুয়ারির পূর্বে এই দাবিগুলো পূরণ করে একটি সুন্দর নির্বাচন আয়োজন করা হয়। আপনারা কি 2 কক্ষে পিআর চাচ্ছেন? আমরা 2 কক্ষে পিআরের দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের কাছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ 2 কক্ষ। আচ্ছা, একটা বলেছেন যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটি তৈরি করার জন্য। আপনারা কি লেভেল প্লেইং ফিল্ডটি দেখতে পাচ্ছেন না, কিংবা আপনারা কি মনে করেন সেটি নেই? আপনারা আমাদের এই যুগপৎ আন্দোলনে, হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে ভিপি নুরুল হক নূরের সক্রিয় ভূমিকা এবং এই বর্তমান বাংলাদেশে তার উপর যে আঘাত, এরপরে আর লেভেল প্লেইং ফিল্ড কীভাবে আমরা দেখতে পাবো? নূরের উপরে আঘাত এবং হামলাই প্রমাণ হয় যে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার মতো অবস্থা বাংলাদেশে নাই। তাকে মেরেছে কারা? সেনাবাহিনী। আমরা বলতে চাচ্ছি না স্পষ্ট ভাষায়, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া হিন্দুস্তানি এবং আওয়ামী প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, এটা আমরা বিশ্বাস